আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চ্যালেঞ্জের 4 দিনের মাথায় 50,000 ফলোয়ার আর 1 মিলিয়ন ভিউ একটা ভিডিও আমার ফর ইউতে চলতেছে। সবাই ইনবক্সে এসে জিজ্ঞেস করছে, আপু এত তাড়াতাড়ি কিভাবে করলেন? আচ্ছা আচ্ছা বলছি, আগে একটু ঘুম থেকে পুরোপুরি উঠি, কারণ বাস্তবে এখনও 50,000 তো দূরের কথা, ফেসবুক আমাকে চিনেই না। তবে স্বপ্ন দেখতে তো টাকা লাগে না, স্বপ্ন যখন দেখেই ফেলেছি বাস্তবে একটু চেষ্টা করা যাক। কয়েকদিন থেকেই দেখছি টুথপেস্টে নাকি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, এজন্য আমি টুথপেস্টের বদলে ছাই নিয়ে হাজির। আজকে আমার দাঁতের মনে হয়েছিল আমার জীবনটা কোন দিকে যাচ্ছে। আমি বেশ আত্মবিশ্বাসের সাথেই ছাই দিয়ে দাঁত মাজতে শুরু করলাম। মনে হচ্ছিল আজ থেকে আমি একদম দেশি পদ্ধতিতে ফিরে গেলাম। কিন্তু কুলকুচি করার পর দেখলাম দাঁত পরিষ্কার হওয়ার বদলে মনে হচ্ছে দাঁত মাজিনি, দাঁতকে ধুলাবালির মধ্যে ফেলে এসেছি। তাই আমি আবার সেই টুথপেস্টেই ফিরে গেলাম। যেটা থেকে পালাতে চেয়েছিলাম শেষ পর্যন্ত সেটার কাছেই ফিরে আসলাম। আর আমি বুঝলাম সব কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে নেই, কিছু জিনিস আসলে যেভাবে চলে সেভাবেই চলতে দেওয়াই ভালো। দাঁতের এই বিশাল পরীক্ষা নিরীক্ষা শেষ করে ভাবলাম এবার একটু স্কিন কেয়ারও করা যাক। আমার বেসিক স্কিন কেয়ার, শুধুমাত্র ময়শ্চারাইজার লাগানো। চলো এবার একটু কাজ করা যাক। বিছানার চাদরটা অনেকক্ষণ ধরেই আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে নিজেই বলছে, আমাকে কি কেউ বদলাবে? তাই আর দেরি না করে পুরো বেডশিটটা খুলে ফেললাম। চাদর তুলতে তুলতে মনে হলো একটা বিছানার চাদর দেখতে কতটা নিরীহ, তুলতে গেলে ততটাই বিশাল। আর নতুন বেডশিট বিছানার সময় আমার সব সময় একটা সমস্যা হয়, এক পাশ ঠিক করি আরেক পাশ তখন বলে আমি কিন্তু এখনও ঠিক হয়নি, একটু এদিকে টানি আবার ওই দিকে টানি, আবার বালিশ ঠিক করি, কিন্তু শেষ পর্যন্ত চাদরটাই উল্টা করে বিছিয়েছি। যাই হোক, অন্তত বিছানাটাকে দেখে মনে হচ্ছে এখানে সত্যিই কেউ থাকে। কিন্তু দিনের আসল কাজ তখনও বাকি, কারণ সামনে পড়েছিল অনেকগুলো কাপড়। একটা একটা করে সব কাপড় ভিজিয়ে দিলাম গুঁড়া সাবানের পানিতে। কাপড় ধোয়ার সময় আমি গরম পানি দিয়ে দিই, তাহলে কাপড়ের ময়লা জীবাণু সব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। এটা ছিল আমার সকালের নাস্তা। তবে নাস্তা করতে করতে একটা কথা ভাবছিলাম, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ছিল বলে ছাই দিয়ে ব্রাশ করছি, কিন্তু এই যে আমি প্লাস্টিকের কাপেই চা খাচ্ছি, চাও আবার গরম চা, এটা যে কত ক্ষতি। টুথপেস্ট তো আসলে খাওয়া হয় না, সেটা কুলকুচি করে ফেলে দেই, কিন্তু প্লাস্টিকের পাত্রে গরম চা বা গরম কোনো কিছু থাকলে সেটা খেলে ক্ষতির পরিমাণ দ্বিগুণ হয়। খাওয়া করে আমি কাপড় ধুতে শুরু করলাম। শুরুতে খুব আত্মবিশ্বাস ছিল, ভাবলাম এ আর এমন কি। কিছুক্ষণ পর হাত যখন সাবান আর পানিতে এমনিতেই কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেল, তখন বুঝলাম ওয়াশিং মেশিনের দাম এত কেন। একটা একটা করে কাপড় ধুচ্ছি আর মনে হচ্ছে আজকে আমার হাতের যে এক্সারসাইজ হচ্ছে এটার জন্য আলাদা করে জিমে যাওয়ার কোনো দরকারই নেই। হাত দিয়ে কাপড় ঘষতে ঘষতে মনে হচ্ছিল যে মানুষ কাপড় ধোয়ার কাজকে ছোট কাজ মনে করে সে একদিন অনেকগুলো কাপড় হাতে দিয়ে ধুয়ে দেখুক, তারপর বুঝবে আসল ব্যাপারটা। তারপরও এক এক করে সবগুলো কাপড় ধুয়ে ফেললাম। শেষে যখন দেখলাম এতগুলো কাপড় ধোয়া হয়ে গেছে, তখন নিজের কাছেই মনে হলো বাহ, আজকে তো একটা যুদ্ধ জিতে ফেললাম। তবে যারা অনেক টাকা খরচ করে পার্লারে ম্যানিকিউর পেডিকিউর করতে যায় তারা প্লিজ এক বালতি কাপড় ধুয়ে দেখবেন, প্রাকৃতিকভাবে ম্যানিকিউর পেডিকিউর হয়ে যাবে, বরং আরও ভালোভাবে। এরপর কাপড়গুলো নিয়ে গেলাম শুকাতে দিতে। সব কাপড় সুন্দর করে দিলাম। তারপর মনে হলো আচ্ছা আজকের কাজ তো শেষ, এখন একটু শান্তিতে থাকা যাবে। কিন্তু প্রকৃতি যে আমার এই শান্তি মেনে নেবে না সেটা তখনও জানতাম না। এরপর আমি ঘরের বাকি কাজগুলো সারতে সারতেই দেখি আকাশ একদম সেই অন্ধকার হয়ে গেছে। মানে আমি কাপড় ধুয়েছি আর বৃষ্টি আসবে না, এটা তো হতেই পারে না। আর যেই ভাবা সেই কাজ, বলতে না বলতেই ঝুম করে বৃষ্টি চলে আসলো। আমি তখন আর কিছু না ভেবে দৌড়ে কাপড়গুলো তুলে আনতে গেলাম। আর আমার মিশন 10K এর 4র্থ দিন শেষ। 4 দিনে 50,000 ফলোয়ার এখনও হয়নি, 1 মিলিয়ন ভিউও আসেনি। কিন্তু ওই যে শুরুতেই বললাম, স্বপ্ন দেখতে তো কোনো টাকা লাগে না, তাই স্বপ্নটা থাকুক, চেষ্টা চলুক, আর দেখা যাক এই 30 দিনে সত্যি সত্যি কোথায় গিয়ে দাঁড়াই। হয়তো একদিন সত্যিই এই ভিডিওর শুরুতে বলা কথাগুলো সত্যি হয়ে যাবে, আর সেদিন আমি এই ভিডিওটা আবার খুলে বলবো, দেখেছো সেদিন মজা করে বলেছিলাম আর আজ সত্যি হয়ে গেছে।